হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি তৈরি করব একটি অটোমেটিক ফায়ার ডিটেক্টর। আর এইটা তৈরি করতে আমি কোনো মাইক্রো কন্ট্রোলার বা আরডিনো ব্যবহার করিনি, একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমি সিম্পল একটি সার্কিট ব্যবহার করেছি। আপনারাও ভিডিও শেষে এরকম একটি ফায়ার ডিটেক্টর তৈরি করতে পারবেন এবং স্কুল বা কলেজের সায়েন্স প্রোগ্রামে উপস্থাপন করতে পারবেন। বন্ধুরা, এর জন্য প্রয়োজন হবে একটি আয়ার সেন্সর, একটি বাজার অ্যালার্ম, একটি 9 ভোল্ট ব্যাটারি ক্যাপ এবং সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি 9 ভোল্ট ব্যাটারি। আয়ার সেন্সরের সাদা এলইডিটি অবজেক্ট ডিটেকশনের জন্য এবং কালো এলইডিটি ফায়ার ডিটেকশনের জন্য ব্যবহৃত হয়। এবার আমরা সাদা এলইডিটিকে উপরের দিকে তুলে দেব যেন এটি অবজেক্ট ডিটেক্ট না করতে পারে। এরপর আমরা বাজার অ্যালার্ম এবং ব্যাটারি ক্যাপের পজিটিভ তার একসাথে করে আয়ার সেন্সরের 3 নম্বর পিনে সোল্ডার করব। ব্যাটারি ক্যাপের নেগেটিভ তারটি আয়ার সেন্সরের 2 নম্বর পিনে সোল্ডার করব। সবশেষে বাজার অ্যালার্মের নেগেটিভ তারটি আয়ার সেন্সরের 1 নম্বর পিনে সোল্ডার করব। ব্যাস, খুব সহজেই আমাদের সার্কিট তৈরি হয়ে গেল। এবার ব্যাটারি ও সার্কিটটি একটি পুরনো মোবাইল বক্সের উপর গ্লু গান দিয়ে লাগিয়ে দিব। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময়ের প্রয়োজন হয়, তাই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবার ব্যাটারি সার্কিটের সাথে সংযুক্ত করলাম। দেখতেই পাচ্ছেন, যখন আমি হাত সামনে ধরছি কোনো সাউন্ড হচ্ছে না, মানে অবজেক্ট ডিটেক্ট করতে পারতেছে না, কারণ আমরা আগেই অবজেক্ট ডিটেক্টর অংশটি উপরের দিকে করে দিয়েছি। যখন লাইটার দিয়ে আগুন জ্বালালাম তখন এই সার্কিটটি আগুন ডিটেক্ট করে আওয়াজ করতে শুরু করলো। আর যখন আগুন নিভিয়ে দিলাম ঠিক তখনই আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার দেখি এটি কত দূর পর্যন্ত ফায়ার ডিটেক্ট করতে পারে। এর জন্য আমি একটি 12 ইঞ্চি লম্বা স্কেল নিলাম। দেখুন, 12 ইঞ্চির বেশি দূর থেকেও এটি ফায়ার ডিটেক্ট করতে পারছে। আমার স্টুডিও ছোট হওয়ায় ভালোভাবে দেখাতে পারলাম না, তবে এটি প্রায় 20 থেকে 22 ইঞ্চি পর্যন্ত ফায়ার ডিটেক্ট করতে সক্ষম। আয়ার সেন্সর মূলত ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা আগুনের শিখা থেকে নির্গত হয়। যখন কোনো আগুন লাগে তখন তা ইনফ্রারেড আলো বিকিরণ করে। আয়ার সেন্সর এই আলো শনাক্ত করে আগুনের উপস্থিতি নির্দেশ করে। এবার এই কাগজটিতে আগুন জ্বালালাম। দেখুন, খুব সহজেই কাগজের আগুন শনাক্ত করতে পারছে। আর যখন কাগজ সরিয়ে নিলাম সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল। বন্ধুরা, আপনারা এটি স্কুল বা কলেজের সায়েন্স প্রোগ্রামে উপস্থাপন করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। পরের ভিডিওতে আমি একটি সার্কিট তৈরি করব যা ফায়ার ডিটেক্টর করার সাথে সাথে অটোমেটিক পানি দিয়ে আগুন নেভাবে। ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।